মা মানে মায়েরই সব ইচ্ছেগুলো এখন আমি সেটাকে আরো বেশি করে কন্টিনিউ করি। মাকে কখনো কোনো কিছু শেয়ারই করতে হয় না, মা নিজেই বুঝে যায় সবকিছু। আমিও নিজে নাচ ভালোবাসি, গানও ভালোবাসি, সেই কারণে আমার ইচ্ছে ছিল আমার মেয়ে হলে আমি নাচ গান শেখাবো। মা আমাকে বড় করেছে। ইটস লাইফ, ইটস জার্নি, ইটস দ্য মোস্ট ওয়ান্ডারফুল ফিলিং ইন দিস হোল ওয়ার্ল্ড। Ma is a very special person to every person's life. সব মানুষের কাছে মা খুব স্পেশাল একটা মানুষ। মা হচ্ছে সব থেকে স্পেশাল হয়তো। আমার কাছেও সেম, আমার মা সব থেকে স্পেশাল। এবং আমি যদি সব থেকে কাউকে বেশি ভালোবাসি সেটা আমার মা। কারণ আমি জানি না, ছোটোবেলা থেকেই আমি এরকম অনেক কিছু আছে যেগুলো বন্ধু বান্ধবের সাথেও শেয়ার করতে পারি না, কারোর সাথে শেয়ার করতে পারি না, সেটা মায়ের সাথে শেয়ার করে এসেছি। অ্যান্ড মা হ্যাজ বিন ভেরি সাপোর্টিভ অল দ্য টাইম। মানে সব সময় মা ভীষণ সাপোর্ট করেছে। ভুল হলে বকেছে, মেরেছে, সেগুলো তো খুব স্বাভাবিক ব্যাপার, সব বাবা মারাই হয়তো এইভাবে বকে বা ইয়ে করে, কিন্তু এইভাবে সাপোর্ট করেছে। তাই মা বলতে গেলে আমার কাছে আমি একটাই জিনিস বলবো, ইটস দ্য মোস্ট স্পেশাল থিং ইন দিস হোল ওয়ার্ল্ড, মা। সো এর থেকে বেশি আর কিছু মানে বলাটা আমি জানি না, আমি হয়তো বলতে পারবো না বা এক্সপ্লেন করতে পারবো না। সো ইয়া, শি ইজ দ্য মোস্ট স্পেশাল পার্সন। আমি খুব একটা দুষ্টু ছিলাম না, আই ওয়াজ ভেরি টকেটিভ। আমি যেটা শুনেছি, আমি ভীষণ বেশি কথা বলতাম, দুষ্টুমি করতাম কিন্তু অল্প, মানে সেরকম দুষ্টুমি নয় আর কি মারাত্মক লেভেলের। কিন্তু ওই টুকটাক পালিয়ে যাওয়া বা ভুলভাল খেলাধুলো করে এসে নোংরা হয়ে বাড়িতে ফেরা, এইগুলো তো আছেই আর কি দুষ্টুমির লিস্টে। না, মা একটা জিনিস ছোটবেলা থেকে খুবই করতো, সেটা হচ্ছে মা বকাঝকা করার থেকেও বেশি যেটা করতো হচ্ছে বোঝাতো। মানে খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়, মানে আমি জানি না কেন এটা করতো। আমি আমার অনেক বন্ধু বান্ধবদের কাছ থেকে শুনেছি যে তাদের মারা খুব বকাঝকা করতো ছোটবেলা থেকে। তারা হয়তো খুব দুষ্টু ছিল, আমার মতো শান্ত ছিল না, কিন্তু তাও মা সবসময় খুব বোঝাতো কোনটা ঠিক কোনটা ভুল, সেগুলো আর কি, কোনটা করতে হয় কোনটা করতে হয় না, কোনটা করলে লোকে খারাপ বলে কোনটা করলে লোকে ভালো বলে। তো মা সারাক্ষণ আগে বোঝাতো, তারপরে যদি না হতো মাঝে মাঝে একটু পিটুনি খেতাম, এখনো খাই সেটা। আরে শুরুতে তো আই হ্যাভ নেভার থট আই ওয়ান্ট টু অ্যাক্ট। মানে আমি তো অভিনয় করতে ক্লাস থ্রি বা টুতে আমি হয়তো কিছু বুঝতামও না, মানে আমার মনেও নেই আমার প্রথম দিনের শুটিংয়ের এক্সপিরিয়েন্স কেমন ছিল। তো মায়েরই শখ ছিল, মাই চেয়েছিল অভিনয়টা শুরু করি বা অভিনয়টা সেই সময় করি। তারপরে এখন আমি বুঝি এবং আমি এখন নিজেও অভিনেতা হতে চাই, তো সেটা একটা পুরোপুরি আলাদা ব্যাপার। কিন্তু প্রথম শখ বা প্রথম ইচ্ছেটা মায়েরই ছিল, সেই জন্য সাপোর্ট তো অফকোর্স আছে। মানে নিজেই মা আমার হাত ধরে প্রথম দিন হয়তো আমার শুটিংয়ে নিয়ে গেছিলো, আমাকে সব কিছু করে দিয়েছিল, আমাকে হয়তো ডায়লগ মুখস্থ করিয়ে দিয়েছিল। তো মানে মায়েরই ইচ্ছে, মায়ের সাপোর্ট, মায়ের সব কিছু, মানে ইটস বিন মা, মানে মায়েরই সব ইচ্ছেগুলো এখন আমি সেটাকে আরো বেশি করে কন্টিনিউ করি। আমার ক্ষেত্রে ব্যাপারটা নাচ দিয়ে শুরু হয়েছিল, ডান্স। আই ইউজ টু লার্ন ভারতনাট্যম আর কত্থক। আমি অনেক ছোটোবেলা থেকে নাচ শিখি এবং সেটাও মায়ের জন্যই। মানে মায়ের খুব পছন্দ ছিল, মা চেয়েছিল যে মেয়ে নাচ শিখুক, মা চেয়েছিল যে মেয়ে অভিনয় করুক। তো সেরকমই একটা ব্যাপার, মাই প্রথম নিয়ে যায় নাচের স্কুলে। তখন আমি অনেক ছোট, মানে আমার হয়তো প্রপারলি ক্লিয়ারলি কোনো কিছু সেরকমভাবে মনেও নেই। তো মা নাচে ভর্তি করায়, প্রথমে নাচে ভর্তি করিয়ে মায়ের একটা জিনিস সবসময় আমার মনে হয়েছে, মানে আমার মায়ের ক্ষেত্রে মা ভীষণ নোটিস করে আমাকে প্রতিটা মুহূর্তে, যে আমি কি করতে চাইছি না করতে চাইছি, কিভাবে করতে চাইছি। ইভেন এখনও আমার যদি নতুন কিছু পছন্দ হয়, নতুন কিছু করার চেষ্টা করি, সেটা সবসময় মা সাপোর্ট করে এবং মা সবসময় বলে দেয় কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়।
মা মায়ের পার্সপেক্টিভটা বলে, মাঝে মাঝে বকে, মাঝে মাঝে জোরও করে, কিন্তু মানে এরকম অনেক সময় হয় মায়ের সাথে ঝগড়াও হয়েছে, কিন্তু তারপরেও যেটা হয়েছে হচ্ছে পরেই জানতে পেরেছি যে মাই ঠিক। তো প্রতিটা মুহূর্তে মায়ের প্রভাবটা এইভাবেই পড়ে, মানে এটা আমার মনে হয় সব ছেলে মেয়েদের ক্ষেত্রেই পড়ে, আমার ক্ষেত্রে বলে নয়। তো সেটাই হচ্ছে ব্যাপার। আমার মায়ের স্ট্রাগল খুব উইয়ার্ড ছিল, আর সেটা সবটাই আমার চোখের সামনে সবসময় হয়েছে। আর একটা যখন ফ্যামিলি চালানো হয় বা সবাই একসাথে থাকে, তখন সব থেকে আগে রেসপন্সিবিলিটি পড়ে সব থেকে বড়, এবং সব থেকে আমাদের মনে হয় সেটা কিছুই নয়, কিন্তু তাও অদ্ভুতভাবে সব থেকে বড় রেসপন্সিবিলিটিটা বাড়ির গৃহিণীর কাছে এসে পড়ে। আর আমার মা শুধু আমার মা নয়, বাড়ির গৃহিণীও। তো সেখান থেকে হ্যাঁ মানে অনেক কিছু আছে, মানে স্ট্রাগল তো শুধু মানে গেলাম ওর অডিশন দিলাম, অভিনয়ের কোনো চান্স পেলাম না, সেইটুকুই তো শুধু মানে স্ট্রাগল নয়। স্ট্রাগল অনেক ক্ষেত্রে অনেকভাবে হয়, কিছু মেন্টাল হয়, কিছু ফিজিক্যাল হয়। তো সামহাউ মানে দিস হ্যাজ বিন, মানে এটা হয়তো আমরা যেরকম, মানে আমার তো মনে হয় এটাও মায়ের স্ট্রাগল। আমি যখন কোনো কিছু বুঝতে চাই না, মায়ের উপর চেঁচামেচি করি, মায়ের সাথে ঝগড়া হয়, বা মাকে ভুল বুঝি, সেটাও হয়তো মাকে কোনোভাবে একটা হার্ট করা হয়। সেটাও মায়ের খানিকটা স্ট্রাগল। সারাদিন এসে আমরা নিজেদের মতো কাজ করি, বোন পড়াশুনো করে, বাবা কাজে বেরোন, এবং আরও যারা যারা আমার বাড়িতে আছে, সবাই মিলে অনেক সময় অনেক রিয়াকশন এদিক ওদিক হয়, অনেক রকম রিপার্কেশনস হয়, অনেক রকম অনেক কিছু হয় বাড়িতে। সবার ফ্যামিলিতেই এটাই খুব স্বাভাবিক। তো সেগুলো সামলানো বা সামলানোর চেষ্টা করা, বা সবসময় সাকসেস না হলেও সেটা চেষ্টা করা, সেটা নিয়ে সবসময় থাকা, সবার সাথে অ্যাডজাস্ট করা, এটাও ইজ আ বিগ স্ট্রাগল। সারাদিনের শেষে যখন সবাইকে নিয়ে চলতে হয়, যখন সবাইকে মানিয়ে গুছিয়ে নিতে হয়, এবং একা একজন সাপ্রেসড হয়ে সবাইকে সব কিছু গুছিয়ে নিচ্ছে, সবার সবটা ঠিক করে দিচ্ছে, সেটাও একটা স্ট্রাগল। সো ইটস আ বিগ স্ট্রাগল। আমরা যেটা করি সেটা হয়তো ফিজিক্যালি বেশি হয়, মায়ের তো যেটা হয় সেটা হয়তো মেন্টালি হয়। জানি না, মানে আমার আমার মাকে আসলে মানে মা যেগুলো দিনের শেষে করে বা যেগুলো পারে না, আমি বোধহয় একটাও পারি না। মানে আমাকে যদি বলা হয় যে সকালবেলা 6টার সময় উঠে রান্না করে সবকিছু গুছিয়ে, ঘরদোর গুছিয়ে, একে ওকে বকে সব কাজবাজ করে, এর শুটিং এই সময় আছে, এর কাজ এই সময় আছে, এর খাবারটা সব দায়িত্ব, মানে এতটাও, হ্যাঁ মানে সবটা মিলিয়ে মিশিয়ে আর কি, সব কাজগুলো যেগুলো দায়িত্বগুলো, সেই সেই দায়িত্ব মায়ের সব থেকে বড় কি বলবো ক্রেডিট, বা মায়ের সব থেকে বড় ব্যাপার হচ্ছে মা ভীষণ দায়িত্ববান, যেটা আমি হয়তো তার 10%। মানে সেই জন্য হ্যাঁ, মায়ের দায়িত্বটা, আমি মায়ের মতো নই, অনেকটাই মায়ের মতো নই। মা কোনোদিনও আমার অভিনয় নিয়ে খুশি হয় না। মা সব সময় যেটা করে হচ্ছে, ভালোটা কোনোদিনও বলে না, আমি জানি না কেন, কিন্তু মা সব সময় খারাপটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এটা খুব ইম্পর্টেন্ট। মানে সবাই বলে হাতে খড়ি, মা কেমন রিয়াক্ট করে, মা রিয়াকশনটা, মায়ের রিয়াকশনটা আমি জানি না কেন অনেকে অনেক ভালো জিনিসপত্র বলে, মাও বলে, বলে না যে তা নয়, কিন্তু মা খারাপটা বেশি করে বলে। হয়তো সেটা মা চায় যে আমি শুধরে নিই, সেই কারণে। তো মা আগে সবার আগে বলে যে শোনো, এইটা খারাপ ছিল, এটা এরকম ভাবে উচিত হয়নি, মনে হয় এরকম হলে এটা ঠিক নয়, আমার মনে হয় তুমি দেখো তো একটু এইখানটা এটা এরকম কারেকশন করা যেত কিনা। এবং পরে যখন চালিয়ে দেখেছি, তখন মনে হয় হ্যাঁ ঠিকই তো, এই জায়গাটা আরেকটু ভালো করতে পারতাম, বা এই জায়গাটা আরেকটু ভালো হতো। তো সেটা খুব ইম্পর্টেন্ট, দোষগুলো ধরিয়ে দেওয়াটা সব সময়, সেটা খুব দরকার, আর আমার মা সেটা বেশ ভালো করে করে।
আমি সব কিছুতেই বকা খাই, মানে এত বড় একটা মেয়ে, স্বাভাবিক। কিন্তু আমার কোনো লজ্জা নেই এটা বলতে। মা সারাদিনই আমাকে বকাবকি করে, এবং মানে সব কিছু নিয়ে, মানে জামা কাপড় থেকে শুরু করে, কথাবার্তা থেকে শুরু করে, বন্ধু বান্ধব থেকে শুরু করে, পড়াশুনো সব থেকে বেশি বকা খাই এখনো। মানে মায়ের সব সময় মনে হয় যে আমি দুটো বিষয় নিয়ে সব থেকে বেশি বকা খাই, এবং এটা অদ্ভুতভাবে যে কোনো মারাই করে থাকে। একটা হচ্ছে যতই সামনে পড়াশোনা করি না কেন, মা কিছুতেই দেখতে পায় না আমি পড়াশোনা করছি। আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে খাওয়া। মানে আমি যদি সারাদিনে বসে 3বারও ভাত খেয়ে নিই, তারপরেও মায়ের মনে হয় যে আমি নাকি সারাদিনে কিচ্ছু খাইনি। তো এই দুটো বকা আমার মনে হয় পৃথিবীর সব মাই দিয়ে থাকে এই দুটো কারণে। আমার মাও মানে ভীষণভাবে সারাক্ষণ আর কি এই দুটো জিনিস নিয়ে সব থেকে বেশি বকা দেয়। এবং তাছাড়া মারও খাই, মানে কখনো কিছু ভুল বললাম, কখনো কিছু করলাম, বা হয়তো না বলে কোথাও চলে গেলাম, আমি এখনো বলে না বাংলা ভাষায় উন্মাদ কেলানি খাই আর কি মায়ের কাছে, এবং আমার কোনো লজ্জা নেই তাতে। আমি পারি না থাকতে, মানে আমার শুটিং থেকে শুরু করে সব জায়গায় মাকে নিয়ে যাওয়াটা আমার খুব দরকার, কারণ আমার কি কি দরকার আমি নিজেও অনেক সময় বুঝি না, কিন্তু মা সব থেকে ভালো বোঝে সেটা। মা দেখে বুঝে যায়, জানি না কি করে, কিভাবে মাইন্ড রিড করে না কি করে, কিন্তু মা সব সময় বুঝে যায় যে আমার কি দরকার, আমি কি করতে চলেছি, কোনটা ভুল করছি, কোনটা জেনে বুঝে করছি, কোনটা না জেনে করছি। অদ্ভুত। আমি প্রথমেই মানে আমি আমি ভীষণ ডিপেন্ডেন্ট মায়ের উপরে। মানে আমি তো অনেকটাই বড়, আমি অতটাও ছোট নই। আমার বাড়িতে আমার পরে আরো দুটো বোন আছে, কিন্তু তারপরেও মানে আমি বেশি ডিপেন্ডেন্ট মায়ের উপরে। এবং আমি সব থেকে বড় ব্যাপার, এত বড় হয়েও আমি এখনো নিজের হাতে খেতে পারি না। মানে এটা খুব ন্যাকা মনে হবে, কিন্তু মানে সত্যি আমি জানি না কেন, মানে আমি দ্যাট লেজি যে আমি নিজের হাতে খেতে ইচ্ছেও করে না। তো মা আমাকে খাইয়ে অবধি দেয়, মানে এখনো খাইয়ে দেয় প্রতিদিন। তো মানে খাবার দাবার মা না থাকলে, বা মা যখন শুটিংয়ে যায় না, আমার খাওয়া দাওয়া মোটামুটি হয়ই না সারাদিনে। খেলেও হয়তো ওই একটা স্যান্ডউইচ খেলাম, এরকম হয়ে যায়। তো সেগুলো সব থেকে বেশি, মানে আমি যখন এখানেও কলকাতায় শ্যুট করি একদিনের জন্য, মা যখন যায় না, কিছু কিছু জিনিস তো মাকে ছাড়া মানে সত্যি হয় না। জিনিসপত্র গুছিয়ে আনা সব থেকে বড় ব্যাপার, ভীষণ মানে ভুলে যাই। মা গেলে মা সব জিনিসপত্র গুছিয়ে আনে, আমি গেলে কিছু না কিছু ফেলেই আসি ফর শিওর। এরকম মানে ছোট ছোট অনেক জিনিস, যেগুলো মানে এখন যদি শুরু করি বলতে, তাহলে হয়তো শেষ হবে না। মানে তার মধ্যে সব থেকে বড় দুটো এক্সাম্পল দিলাম আর কি, এরকম অনেক কিছু। এবং এরকম অনেক সময় হয় আমার যেটা ঠিক মনে হচ্ছে সেটা হয়তো ঠিক নয়, ভুল সেটা, কিন্তু আমি বুঝতে চাইছি না। সেইগুলো ধরিয়ে দেওয়া, সেগুলো করা, সামনাসামনি দেখা, এগুলো তো মা ছাড়া অন্য কেউ পারবেই না করতে, সম্ভবই নয়। একটা খুব মজার জিনিস হয় মায়ের সাথে। আমার মায়ের সাথে আমার বন্ডিংটা এমন যে আমাকে আজ পর্যন্ত কোনো কিছু মুখ ফুটে বলতে হয় না যে মা আমার কষ্ট হচ্ছে, আমার দুঃখ হচ্ছে, আবার খুশি হচ্ছে, বা আই এম নট ফিলিং এনিথিং, বা আই এম ফিলিং ভেরি লোনলি, বা আই এম ফিলিং ভেরি লো। এগুলো কোনোটাই মাকে বলতে হয় না। মা আমার মনে হয় এটা সবার ক্ষেত্রে একই জিনিস হয়। এটা মানে আমার সাথে হয়তো যারা যারা আমাকে এখন দেখছে সবাই একই মত হবে যে মা ইজ সাচ আ পার্সন যাকে কোনো কিছু শেয়ার আলাদা করে করতে হয় না বন্ধুদের মতো। সে নিজে থেকেই বুঝে যায় কি হচ্ছে না হচ্ছে, খানিকটা গেস করে নেয়, খানিকটা কিভাবে জানে ভগবান জানে, কিন্তু জেনে যায়। তারপরে কিছু জিনিসপত্র হয়তো যখন জিজ্ঞেস করলো এসে, তখন সেটা শেয়ার করার হয়। আর আমার মাকেও সেরকমই, মানে কখনোই কোনো স্পেশালি আমি যখন আই এম নট হ্যাপি,
আই এম সামহাউ ফিলিং লো বা আমার কিছু একটা নিয়ে খুব কষ্ট হচ্ছে, আই এম ভেরি সারপ্রাইজড, আমি আমার সমস্যাগুলো চট করে কাউকে বলতে পারি না, কিন্তু সেটা মা সব থেকে ভালো বোঝে। তো মাকে কখনো কোনো কিছু শেয়ারই করতে হয় না, মা নিজেই বুঝে যায় সব কিছু। স্কুল খুব যে সারাক্ষণ স্কুলে যেতাম তা তো নয়, হ্যাঁ আমি খুব মারকুটে ছিলাম। কিন্তু হ্যাঁ, ছোটবেলায় যেটা বন্ধুদের মধ্যে ডিসকাশন হতো, মা ভীষণ ভালো এগুলো থেকেও বেশি যেটা হয় সেটা হচ্ছে মা ভীষণ রাগী, আমি এটা করেছি, মা আজকে আমাকে মেরে ফেলবে, ভাই কি করব মায়ের সামনে গিয়ে, এটা বেশি ইম্পর্টেন্ট ডিসকাশন। তো তো সেখান থেকে আমার একটা খুব সুবিধার জায়গা ছিল, সেটা হচ্ছে আমি মাকে ভীষণ ভয় পাই, ঠিক আছে, মানে আমি আমার মাকে যতটা ভালোবাসি ভয়টা অত্যধিক পাই, মানে আমি যদি কাউকে ভয় পাই রাধা সেটা আমার মা। হ্যাঁ, তো মাকে আমার যেটা মনে হতো সবসময় যে আমি জানতাম আমি মা হয়তো কিছুই বলবে না, কিন্তু মা ওই যে রাগ করবে, মা ওই যে কথা বলবে না, সেটাকে আমি খুব ভয় পেতাম। তো তাই মায়ের সাথে একটাই জিনিস হতো বন্ধুদের মধ্যে, আমি সবসময় চেষ্টা করতাম বন্ধুদের দিয়ে সলভ করানোর, যে মা কথা বলবে না, মানে আমি যেটা করেছি সেটাতে মা আমি জানি কথা বলবে না, তো সেটা কি করে সলভ করব। তো আমার কাছে সেই বিষয়টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে উঠতো, যে মা যদি একদিন কথা না বলে তাহলে আমার মানে দিনটাই আর কি নষ্ট পুরো। তো সেইটা খুব ইম্পর্টেন্ট হতো। তাছাড়া মা বকলে মাঝে মাঝে খুব রাগ হতো, তখন বলা হতো যে মা সারাক্ষণই বকে আমাকে, জানিস তো, মানে এরকম ধরনের কথাবার্তাও হতো। আর মাকে নিয়ে এরকম কথাও হতো যে আমার মা আমাকে এটা গিফট করেছে, এটা বলেছে, এটা করতে নেই। আমি মানে আমি যখন বন্ধুদের সাথে কথা বলতাম, বন্ধুরা যখন কোনো ভুল করতো, তখন মায়ের একটা প্রভাব আমার মধ্যে সবসময় ছিল। তো আমিও আমার মায়ের মতো করে আমার বন্ধু বান্ধবদের গাইড করার চেষ্টা করতাম। এই এফেক্টটা আমার মনে হয় সবসময় সব ছেলে মেয়েদের উপরে হয় না। তো মায়ের প্রভাবটা আমার উপরে এইটা একটা খুব ভালো একটা প্রভাব ছিল, আমার মনে হয় যে দিস ইজ আ ভেরি গুড হ্যাবিট। তো এবং এখনো মানে মা আমাকে যেটা বারণ করে আমি সেটাই আবার আমার বন্ধুদের কাছে গিয়ে রিপিট করি। তো সেটা সারাক্ষণই, মানে আমি কারোর উপর কোনোদিনও চেঁচাই না বাইরে, মানে আমি কাউকে কোনোদিনও খারাপ কথা বলি না। আমি চেষ্টা করি যতটা লোকের, মানে আই হ্যাভ নেভার এক্সপ্রেসড এনিওয়ান রেগে গেলে, একমাত্র মা, অফকোর্স বোনও খানিকটা, কিন্তু মা হয়তো সব থেকে বেশি টেকেন ফর গ্রান্টেড লাইফে, মানে যে কোনো মানুষের লাইফে আমার মনে হয় মা খুব টেকেন ফর গ্রান্টেড যে কোনো ছেলে মেয়ের জন্য। মানে আমি আমার বন্ধু বান্ধবদের কথাও বলছি, আমি সবার কথা বলছি, মানে তুমিও হয়তো একই জিনিস করো, মায়ের উপর বোধহয় সব থেকে বেশি অন্য কারোর, যে কোনো লোকের রাগ, যে কোনো লোকের সমস্যা বা যা হয়েছে বাইরে, যেই যেই প্যালপিটেশনসগুলো মাথার উপর আছে, সবটা মা ইজ দ্য অনলি ওয়ান যার কাছে সবটা উগড়ে ফেলা যায়। সেইটা তো সব সময়, মানে এরকম প্রচুর সময় হয় যে কারোর কোনো কিছু, অন্য কাউকে কিচ্ছু বলতে পারছি না, সব রাগটা নিজের মধ্যে আছে, সেই সবটাই হয়তো মাকেই চিৎকার করে বলে ফেললাম, মাকেই হয়তো ভীষণ রাগটা প্রকাশ করে ফেললাম মায়ের উপরে। তো সেইগুলোই আর কি, সেটা তো মা সবসময় টলারেট করে এবং মা কখনো কিছু বলে না, ভীষণ আন্ডারস্ট্যান্ডও করে, যে অন্য কারোর রাগটা চিৎকার করার পরে হয়তো পরে জিজ্ঞেস করলো কি হয়েছে, কার উপর রাগ হয়েছে, কে কি বলেছে। তো দ্যাটস দ্য বিগেস্ট সাপোর্ট আই গেস। আই নো, মানে কোথাও একটা গিয়ে যে মাই মম ইজ ভেরি প্রাউড অফ মি, আমার মা আমাকে নিয়ে ভীষণ হ্যাপি এবং শি ইজ ভেরি প্রাউড। তো এটা খুব ইম্পর্টেন্ট, একটা মায়ের নিজের ছেলে মেয়েকে নিয়ে প্রাউড ফিল করা। অ্যান্ড দ্য জার্নি অফ বিং টুগেদার, মায়ের সাথে এত, আই এম লাইক 20 বছর মা হ্যাভ আমাকে বড় করেছে এখনো অবধি। তো ইটস ইটস লাইফ, ইটস জার্নি, ইটস দ্য মোস্ট ওয়ান্ডারফুল ফিলিং ইন দিস হোল ওয়ার্ল্ড। এবং যে কোনো মায়ের কাছেই মা হওয়াটা খুব স্পেশাল থাকে, মানে
তার কাছে তার ছেলে মেয়েদের থেকে স্পেশাল বোধহয় তার হাজবেন্ডও হয় না। তো দ্য জার্নি, দ্য থিং সবটাই খুব স্পেশাল, এবং আমার মায়ের কাছেও সেটাই। তো এই জার্নিটাকে আমি একটাই জিনিস বলবো, যে মাকে বলবো রাদার, যে থ্যাংক ইউ সো মাচ। মানে হোয়াট এভার আই অ্যাম, হাউ এভার আই অ্যাম, আমি যেইটুকু আমার মধ্যে বোধ আছে, যেইটুকু ঠিক করি, যেইটুকু ভুলও করি না যে তা নয়, কিন্তু যেইটুকু ঠিক করি, যেইটুকুই করি না কেন, সেই সব ক্রেডিটটা খানিকটা না, রাদার পুরোটাই মায়ের। কারণ ছোটবেলা থেকে মায়ের শেখানো অনেক জিনিসপত্রই ফলো করে এসেছি, রাদার মায়ের সব থেকে বেশি শেখানো জিনিস ফলো করেছি। তো ক্রেডিট গোজ টু মা, থ্যাংক ইউ সো মাচ।